গতকালই আপনারা জানেন সোনা পাপ্পুকে গ্রেপ্তার করেছে ইডি। আর আজ যখন সোনা পাপ্পুকে আদালতে তোলা হয় তখন ইডির তরফে যে চাঞ্চল্যকর তথ্য আদালতে পেশ করা হয়, যেখানে বলা হয় জমি দখলের জন্য ভয়ের বাতাবরণ তৈরি করত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। ভয়ের বাতাবরণ তৈরি করে কম দামে কেনা হতো জমি, অপরাধীদের দিয়ে চলতো জমি দখল। কোথাও 5 কোটির সম্পত্তি কেনা হয় 1 কোটি টাকায়, কোথাও 7 কোটির সম্পত্তি কেনা হয়েছিল 1 কোটি টাকায়। ধৃত সোনা পাপ্পুকে নিয়ে আদালতে চাঞ্চল্যকর দাবি ইডি। ইডির তরফ থেকে সাবমিশন ছিল যে উনি এক্সিকিউশনিস্ট, সব কটা এফআইআর ওনার নাম আছে, যেখান থেকে বাকি জনকে আমরা ধরেছি। ওনার বাড়িতে ইলিগাল আর্মস পাওয়া গেছে এবং একটা আর্মস পাওয়া গেছে যেটা উনি কামদারের কোম্পানির থেকে কিনেছিলেন, এবং তারপরে যে আর্মসগুলো কিনেছেন বাবুলকে তার 15 দিন পরেই একটা ঘটনা ঘটেছে। তারপর দেখা গেছে যে ওনার কাছে ক্যাশে প্রায় 1.5 কোটি টাকা জমা হয়েছে, আর ওভার 2.5 ইয়ার্স প্রায় 16-17 কোটি, মানে হেভি ট্রানজ্যাকশন হয়েছে। অনেকগুলো প্রপার্টি যেটা কেনা হয়েছে ওনার দ্বারা সেটা বিভৎসভাবে আন্ডার ভ্যালু। এটা পুরো একটা নেক্সাস, ট্রায়াঙ্গুলার নেক্সাস আমরা বলছি, যেখানে যারা প্রশাসনে আছেন, যারা এক্সিকিউশনে আছেন, আর যারা বিজনেসে আছেন, সবাই একটা নেক্সাস তৈরি করে এইটা পুরো কথা একজনের পক্ষে সম্ভব নয়। ইডির যে পাবলিক প্রসিকিউটর তারা তাদের যে রিমান্ড দিয়েছে সেই রিমান্ডে এর আগে শান্তনু সিনহা বিশ্বাসের যে রিমান্ড এবং জয়েশ কামদারের যে রিমান্ড তার সঙ্গেই ট্যালি করে দিয়েছে। এনার বিরুদ্ধে যে অভিযোগগুলো দিয়েছে সেটা এখনো পর্যন্ত কোনো মানে প্রমাণিত না, সবকটাই অ্যাজামশন এবং প্রিজামশনের ওপর অভিযোগ দিয়েছে। পুলিশ কাস্টাডি চেয়েছিল 10 দিনের জন্য, মহামান্য আদালত দুপক্ষের কথা শুনে অর্ডার রিজার্ভ রেখেছে। প্রতিবাদের নামে তাণ্ডব, এই মুহূর্তে দু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে পাক সার্কাস, অন্যদিকে আসানসোল। পাক সার্কাসের ঘটনায় ইতিমধ্যেই 46 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আর অন্যদিকে আসানসোলের ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্তের সংখ্যা 31 জন বলে জানা যাচ্ছে। আর পাক সার্কাসে যে তাণ্ডবের ঘটনা ঘটেছিল, যে ঘটনায় এখনো পর্যন্ত 46 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে 4 জনকে আজকে পুলিশ ঘটনাস্থলে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করায়। কোন গলিতে জমায়েত, কিভাবে আক্রমণ, অভিযুক্তদের নিয়ে বোঝার চেষ্টা করে পুলিশ। অটো করে দেবো, যা হবে হবে। অটো করার পর কি হবে সেটা অটো করে দেবো, যা হবে হবে। আর মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর পাক সার্কাস কাণ্ডে জালে আরো 4 জন। পাক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত ফরিদুল ইসলাম। অশান্তিতে প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার ফরিদুল ইসলাম সহ আরো 4 জন। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তার। পাক সার্কাসে অশান্তির ঘটনায় ধৃত বেড়ে 46 জন। এদিকে আসানসোলের ঘটনায় হামলাকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করবে পুলিশ। প্রতিবাদের নামে যে তাণ্ডব হয়েছিল সেই ঘটনায় আসানসোলে আরো কঠোর অবস্থান নিল পুলিশ। বিধি ভেঙে ধর্মীয় স্থানের জোরে মাইক চলছিল, কম করতে বলায় হামলা হয়েছিল। যা সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে বলল পুলিশ। घटना की सरकारी संपत्ति को हुए नुकसान के संबंध में पश्चिम बंगाल मेंटेनेंस एंड पब्लिक ऑर्डर एक्ट 1972 के धारा 15C के अंतर्गत सामूहिक क्षतिपूर्ति विनिधान हेतु सरकारी जांच प्रक्रिया आरंभ की गई है। यदि किसी व्यक्ति को इस घटना के संबंध में 15 মেতে আমাদের যে জাহাঙ্গীর মোল্লা টাউন আউটপোস্টে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেখানে আমাদের যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন আছে ওটা চলছে। তার সঙ্গে সঙ্গে আমরা যে ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স আর পাবলিক অর্ডার অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। হোম ডিপার্টমেন্ট থেকে কালকে একটা অর্ডার হয়েছে, যেখানে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেবকে অথরাইজ করা হয়েছে এজ ইনকোয়ারি অফিসার। তো উনি ইনকোয়ারি করছেন, যে প্রপার্টি ড্যামেজ হয়েছে সেটা ওখানকার যারা ইনভলভড আছে এর মধ্যে বা যারা এড বা অ্যাবেট করেছে তাদের কাছ থেকে এই কম্পেনসেশনটা আমরা রিকভারি করব। এই প্রসেসটা আজ থেকে আরম্ভ হয়েছে। যদি কম্পেনসেশন না দিতে পারে তাদের বিরুদ্ধে কি করবেন? ওটা যে রিকভারি যে আইনগুলো আছে, সিভিল প্রসেস আছে, সেগুলো হবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 17টি ঠিকানায় কলকাতা পুরসভার তরফে নোটিশ পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে পণ্ডিতিয়া রোড এবং ওস্তাদ আমির খান সরণি দুটি ঠিকানা। বিল্ডিং প্ল্যানের অনুমোদনের কপি সহ একাধিক নথি যেমন তলব করা হয়েছে, পাশাপাশি বাড়তি নির্মাণ হয়ে থাকলে অনুমতি নেওয়া হয়েছে কি জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। 1B উস্তাদ আমির খাঁ সরণি, নিউ আলিপুরের কাছে এই বিল্ডিংয়ে কলকাতা পুরসভা নোটিশ দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা লিপস অ্যান্ড বাউন্সের অফিস। একসময় এখানে ইডি অভিযান চালিয়েছিল এবং ইডি তল্লাশি চালিয়েছিল। আর নতুন সরকার আসার পর কলকাতা পুরসভার পক্ষ থেকেও এই লিপস অ্যান্ড বাউন্সের যে অফিস রয়েছে সেই লিপস অ্যান্ড বাউন্সের অফিসে কিন্তু নোটিশ দেওয়া হলো। 401 এই ধারাতে নোটিশ দেওয়া হয়েছে। 37 পণ্ডিতিয়া রোড একটি বড় আবাসন, এই আবাসনেই অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে দুটি নোটিশ ইস্যু করেছে কলকাতা পুরসভা। দুটো আলাদা আলাদা এসএসসি নাম্বারে এই নোটিশ ইস্যু করা হয়েছে এবং সেটাও অন্যান্য প্রেমিসেসগুলোতে যেরকমভাবে করা হয়েছে একইভাবে 401 এই ধারাতেই কিন্তু নোটিশ ইস্যু করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তির ঠিকানায় নোটিশ পাঠিয়ে কলকাতা পুরসভা বিভিন্ন বিষয় জানতে চেয়েছে। আর এই নোটিশ পাঠানো নিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বললেন শুনুন। তৃণমূলের নেতা এবং গুন্ডা তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং তার মধ্যে আরও অনেক, আপনারা জানেন যে আমার দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা নোটিশ পাঠাচ্ছি যেখানে যেখানে বেআইনি বাড়ি তৈরি করা হয়েছে। এবং অভিষেক ব্যানার্জি যিনি গাড়ির বনেটের ওপর দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে বড় বড় কথা বলতেন, আজকে নিজে আপনি বেআইনি কাজ করেছেন। লিপস অ্যান্ড বাউন্সের নামে আপনি বলেন আপনার নাকি কোনো যোগ নেই এইসব কোম্পানির সাথে। সেই সব বাড়িগুলো লিপস অ্যান্ড বাউন্সের নামে, আপনার বাবার নামে। আপনি তো ভগবান আমরা মানতে পারলাম না, কিন্তু আপনি তো আইনের ঊর্ধ্বে নন। সুতরাং নোটিশ দেওয়া হয়েছে, আপনাকে আনতে হবে, প্ল্যান আনুন, আর না হলে আমরা ব্যবস্থা নেব। কলকাতা পুরসভা 188 হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে নোটিশ দিয়েছে এবং এই নোটিশ দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের নামে এবং কলকাতা পুর আইন যে রয়েছে তার 401 ধারাতেই নোটিশ দেওয়া হয়েছে। এবং এখানে যেটা বলা হয়েছে যে অবৈধ অংশ রয়েছে সেটাকে 7 দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে, অথবা কেন করা হলো, ডেভিয়েশন কেন হলো সেইটা জানাতে হবে। লিফট, এসকেলেটার সেগুলোর জন্য অনুমতি নেওয়া হয়েছিল কিনা সেগুলো জানাতে হবে। না হলে কলকাতা পুরসভা নিজেই অবৈধ অংশ ভেঙে দেবে এবং ভেঙে দেওয়ার পর তার যে খরচ সেই খরচও যিনি হচ্ছেন ওনার তার থেকে আদায় করা হবে। 119 কালীঘাট রোডের এই বাড়িতেও কলকাতা পুরসভার তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে। 401 এই ধারায় নোটিশ দেওয়া হয়েছে এবং যেখানে একইভাবে বলা হয়েছে যে অংশে অবৈধ নির্মাণ রয়েছে সেই নির্মাণ ভেঙে ফেলতে হবে 7 দিনের মধ্যে, অথবা কেন করা হলো তার কারণ দেখাতে হবে, অথবা এই দুটো যদি না হয় তাহলে সেক্ষেত্রে কলকাতা পুরসভা কিন্তু সেটাকে ভাঙবে এবং তার খরচও নেওয়া হবে এখানে যিনি মালিক রয়েছেন তার কাছ থেকে। এবং এটা লিপস অ্যান্ড বাউন্সের নামেই এই চিঠিটা করা হয়েছে। যে নোটিশ আমরা দেখতে পাচ্ছি, যে নোটিশ আমাদের রয়েছে সেখানে খুব স্পষ্ট করে লেখা রয়েছে যে এই যে এখানে রয়েছে 119 কালীঘাট রোড লিপস অ্যান্ড বাউন্স, তার নামে কিন্তু নোটিশ ইস্যু করেছে কলকাতা পুরসভা। 121 কালীঘাট রোডের এই বাড়িতে কলকাতা পুরসভা মোট 7টি নোটিশ দিয়েছে, যার মধ্যে 5টি নোটিশ হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের নামে, একটি হচ্ছে লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে, আরেকটি হচ্ছে শুধুমাত্র লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। প্রত্যেকটা নোটিশই হচ্ছে 401 এই ধারাতে দেওয়া হয়েছে, যেখানে একইভাবে বলা হয়েছে যে এখানে যে অবৈধ নির্মাণ আছে সেই নির্মাণের হয় কারণ দর্শাতে হবে, নয় ভেঙে ফেলতে হবে, নয় কলকাতা পুরসভা নিজেই ভেঙে ফেলবে এবং ভেঙে ফেলে তার খরচ এখানের যিনি দায়িত্বে রয়েছেন, যিনি মালিক রয়েছেন তার থেকে আদায় করা হবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তির ঠিকানায় কলকাতা পুরসভার তরফে নোটিশ পাঠানো হয়েছে। মোট 17টি ঠিকানায় নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। বিভিন্ন জায়গায় নোটিশ পাঠানো হয়েছে। এর মধ্যে যেমন রয়েছে 188 হরিশ মুখার্জি রোড, 121 কালীঘাট রোড, 119 কালীঘাট রোডের নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি রয়েছে 46B প্রেমেন্দ্র মিত্র সরণি, 29 প্রেমেন্দ্র মিত্র সরণি এবং 29C প্রেমেন্দ্র মিত্র সরণি। পাশাপাশি 37 পণ্ডিতিয়া রোড এবং 1B উস্তাদ আমির খান সরণিতেও কলকাতা পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছে। প্রেমেন্দ্র মিত্র সরণি অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির যে গলি, সেখানে 3টে প্রেমিসেস রয়েছে, যেখানে 3জন এসএসসিকে নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। এর মধ্যে আমরা যেরকম দেখতে পাচ্ছি 46B প্রেমেন্দ্র মিত্র সরণি, সেখানে হচ্ছে লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়, তাদের নামে নোটিশ করা হয়েছে। তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই 29A প্রেমেন্দ্র মিত্র সরণি। এখানেও কিন্তু লতা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে একটা নোটিশ করা হয়েছে। এবং এখান থেকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো আরেকটি এখানে বিল্ডিং রয়েছে, যে বিল্ডিং হচ্ছে 29C প্রেমেন্দ্র মিত্র সরণি। এটা হচ্ছে 29C প্রেমেন্দ্র মিত্র সরণি এবং এখানে কিন্তু আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং লতা বন্দ্যোপাধ্যায় আর অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে আরও 2টি নোটিশ ইস্যু করা হয়েছে। 401 যে ধারা রয়েছে সেই ধারাতে করা হয়েছে। এই হচ্ছে 29C এবং এখানে মোট 3টে এখানে দেওয়া হয়েছে, আর পাশে আরও 2টি বাড়িতে 2টি জায়গায় নোটিশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই গলিতেই প্রায় 5টা নোটিশ অন্তত ইস্যু করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।